আজকে আলিফা ভীষণ খুশি, কারণ আজকে আলিফা ঈদ শপিং করতে গেছে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আমার দুষ্টু মিষ্টি মেয়েটাকে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আশা করি সবাই সাথেই থাকবেন, স্কিপ করবেন না। তো আজকে আমরা যাব ঈদ শপিং করতে, আর এই শুনে আলিফা বুড়ি তো ভীষণ খুশি। তো আমরা নাস্তা করে তারপর আলিফাকে গোসল করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দিলাম। আর সকালবেলায় আলিফা আমার আব্বার সাথে হাঁটতে গিয়েছিল। তো ওইখানে খুব সুন্দর একটা ফুল গাছ দেখতে পেয়েছে আর ফুল ফুটেছে। এই দেখে আলিফা বুড়ি তো একদম পাগল হয়ে গেছে। ও তো ফুল খুব বেশি পছন্দ করে। তো ওইখান থেকে অনেকগুলো ফুল নিয়ে আসছে, এনে আমাকে বলতেছে যে আম্মু এই নাও তোমার জন্য সারপ্রাইজ। তো আর এই যে দেখুন, আলিফা থুতনির মধ্যে খুব ব্যথা পেয়েছে। দুষ্ট বাচ্চারা আসলে ব্যথা পায় বেশি, আর ও ব্যথা পেয়েও কান্না করে না, মানে ওই জন্য বুঝতেও পারি না যে ও কখন ব্যথা পেয়েছে। তো পরবর্তীতে আমি দেখি যে ও এইখানে ব্যথা পেয়েছে, অনেক দাগ হয়ে থাকে, তো ওইটা দেখে বুঝি। তো যাই হোক, তারপর আলিফা বুড়ির সিল্কি চুলে খুব সুন্দর করে একটা ফুল দিয়ে দিলাম। আর আলিফা বুড়ির এই চুলগুলো আগে এতটা ঘন কালো সিল্কি ছিল না। তো অনেকেই বলতো যে আমার মেয়ের চুল অনেক পাতলা হবে, তো এটা নিয়ে অনেক টেনশন করতাম, কারণ মেয়ে মানুষ তো। তো তারপর আলিফার আব্বু ওইখান থেকে খুব ভালো একটা তেল নিয়ে আসছিল, তো ওইটাই এখন ইউজ করি। তেল প্লাস শ্যাম্পু দুইটাই নিয়ে আসছিল, তো ওইটাই এখন ইউজ করি। তো এখন মাশাল্লাহ আলিফা বুড়ির চুলগুলো বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক, তারপর আমরা রওনা দিয়ে দিলাম। আর আমাদের সাথে আমার বোনও যাচ্ছে, ও ওর শ্বশুর বাড়িতে চলে যাবে। আর খুব বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে, ওই জন্য নদীগুলো একদম ভরাট হয়ে গেছে, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পানিতে। আর কচুরিপানার জন্য আসলে নদীর পানিগুলো দেখা যাচ্ছে না। আর কৃষকরাও খুব ঝামেলায় পড়ে গেছে, ধান নিয়ে শুকাতে পারছে না ঠিকঠাক মতো। তো যেইখানে রোদ উঠছে পাচ্ছে জায়গা, তো ওইখানে আর কি ধানগুলো শুকিয়ে নিচ্ছে। তো যাই হোক, তারপর আমরা চলে এলাম আমার বোনের বাসায়। আর আলিফা বুড়ি তো অবাক হয়ে গেছে যে ওর মাম্মিকে খুঁজতেছে, মাম্মি কোথায় গেল। তো আমি বললাম তোমার মাম্মি শ্বশুরবাড়িতে চলে গেছে, আর আমরা এখন তোমার বড় খালামণির বাসায় চলে আসছি। ও তো চিনে। তো এখন আমরা যাব একটু রেস্ট করে, তারপর যাব একটু শপিং করতে, ঈদ শপিং করতে। আর সাথে আমার বড় আপাও যাবে, ওরও কাজ আছে। তো দুই বোন একসাথে মিলে চলে যাব। তো যাই হোক, এসেই কি করলো, দুষ্টুমি শুরু করে দিয়েছে। মানে আমি বলতেছি যে একটু বসো ফ্যানের নিচে, রেস্ট করো না। ও ওই যে আমার বড় আপা বেলকনিতে ঝাড়ু শুকাতে দিয়েছে, তো ওইটা নিয়ে ও দুষ্টুমি শুরু করে দিল। তো আমি হাসতেছি যে তুমি এসে আর কোনো কথা নেই, তোমার দুষ্টুমি শুরু করে দিলে। তো তারপর বললাম যে চলো একটু রেস্ট করি, তারপর আমরা তো শপিংয়ে যাব। তো ওইটা বলতে আবার ও একটু বুঝলো। তো ওই যে আবার একটু রেস্ট করলো। আবারও বেরিয়ে পড়লাম, বাইরে যাব। তো প্রথমে যাব একটু আমি ব্যাংকে আমার কিছু কাজ আছে। তো তারপর আর কি শপিং করব। তো আমার পুরো ভিডিওটি দেখবেন, সাথেই থাকুন। আজকে কি শপিং করলাম আলিফার জন্য, আমার জন্য, তো দেখতেই থাকুন। আর এই যে আলিফা বুড়ি এই দিক দিয়ে আমাকে দেখছিল। তো আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম। আর আমার বড় আপাও নিচে নামতে একটু লেট হচ্ছে, তো আমরা একটু ওয়েট করছিলাম। তো যাই হোক, তারপর আমরা রিক্সায় উঠে গেলাম আর চলে এলাম ব্যাংকে। আর ব্যাংকে আসলেই ও একদম এইভাবে ছুটাছুটি করে। তো আমি বলি যে তুমি কি এটা খেলার মাঠ পেয়েছো যে তুমি এভাবে ছুটাছুটি করো? তো আবার এখানে যারা থাকে ওর সাথেও আবার ও কথা বলে। তো যাই হোক, তারপর আমরা ব্যাংক থেকে একদম সোজা চলে গেলাম মার্কেটে। আর আলিফার ম্যাক্সিমাম ড্রেস আমি এই দোকান থেকেই কিনে থাকি। এইটা ফিক্সড প্রাইজের দোকান, আর খুব ভালো কোয়ালিটির এইখানে কাপড় পাওয়া যায়। তো আসলে মার্কেটে খুব একটা ভিড় নেই, একদম ফাঁকা বলতেই হয়, কারণ কুরবানির ঈদ। আর কুরবানির ঈদে সবাই গরু কেনা নিয়ে ব্যস্ত, তো কেউ আসলে তেমনভাবে শপিং করে না। আর এইখানে আলিফা বুড়িকে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে ও ঠিকঠাক মতো হয় কি না।
তো আমার কাছে এই ব্ল্যাক কালারটা খুব বেশি ভালো লেগেছিল, বাট ওটা আলিফার সাইজে হয়নি। তো সবাই বলতেছে যে আপনার বাচ্চাকে এইটাও বেশ সুন্দর লাগছে কালারটা। তো তারপর শপিং করে আমরা চলে গেলাম ঘরের কিছু জিনিস কিনবে আমার বড় আপা, তো ওই দোকানে চলে গেলাম। আর ওইখানে গিয়ে আলিফা বুড়ি ওর জন্য এই ফ্যানটা পছন্দ করেছে। আসলে ওইখানেও যে ওর জিনিস পাওয়া যাবে এটা আমি ভাবতে পারিনি, বাট ওর চোখ ঠিকই ওর জিনিসের দিকে গেছে। তো যাই হোক, ঘরের জিনিসপত্র কেনার দোকানে গেলে মানে ইচ্ছে করে সব জিনিস একবারে কিনে নিয়ে আসি, এত সুন্দর লাগে। আর এই চামচগুলো দেখতে বেশ সুন্দর ছিল। তো এইখান থেকে আমার বড় আপা অনেক কিছুই কেনাকাটা করলো। তো তারপর আমরা বাসায় চলে আসলাম। আর ওই দিন বেশ রোদ উঠেছিল, মানে একদম রোদে খা করছে। তো তার জন্য আলিফা বুড়িকে ও চাইছে একটা কোল্ড ড্রিঙ্কস খাবে, তো ওইটা কিনে দিলাম। আর ওর জন্য কিছু খেলনা কিনেছিলাম, ওই আসলে ওইটা পছন্দ করেছে। ও অনেক দিন যাবৎ বলতেছে যে আমাকে ডাক্তারির ওই সবগুলো কিনে দাও, বাট আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না। তো ওটা ওই আসলে কিনেছে। ও বলতেছে যে এই দেখো আম্মু, আমি চিকিৎসা পেয়ে গেছি। তো ওইটাকে ও চিকিৎসা বলে। তো এটা শুনে আমরা হাসতেছি যে আসলে আমি আমার চোখে পড়েনি, বাট ওর চোখে ঠিকই পড়ে গেছে। তো তারপর কিনে আনলাম, আর ওইটা দিয়ে একদম খেলতে বসে গেছে। তো সবার চিকিৎসা করছে ও ও সবাইকে এরকম বলতেছে। আর আলিফাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি বড় হয়ে কি হবে আম্মু, তো ও সবসময় বলে যে আমি ডাক্তার হব। আমি বলি তো ডাক্তার হয়ে কি করবে তুমি? বলে যে আমি ডাক্তার হয়ে সবার চিকিৎসা করব। তো আল্লাহ তাআলা যেন আমার মেয়ের এই আশাটা পূর্ণ করে, সবাই দোয়া করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার আর আলিফার জন্য কি শপিং করলাম, আর আলিফার দাদাভাই কি গিফট পাঠিয়েছে কুরিয়ার করে। তো এই যে আলিফার দাদাভাই কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে, কারণ ঈদের তো আর বেশি দিন নেই। আলিফার দাদাভাই ওর জন্য 2টা ড্রেস পাঠিয়েছে, একদম পিওর কটনের মধ্যে। খুব গরম পড়েছে, তো পিওর কটনের ড্রেসগুলো বেশ আরাম পাবে পরে। তো ওই ভেবে ওর জন্য 2টা ড্রেস পাঠিয়েছে, হাফ প্যান্ট পাঠিয়েছে, তারপর একটা রাউন্ড ব্যান্ড পাঠিয়েছে। তো ওনার পছন্দ মতোই সবগুলো আসলে উনি কিনে সবসময় আলিফাকে দিয়ে থাকেন। তারপর হাতের চুড়িও পাঠিয়েছে। আলিফা তো চুড়ি পরতে খুব পছন্দ করে, তো ওর হাতের সাইজে উনি পাঠিয়েছে। উনি তো জানে সবসময় দিয়ে থাকেন চুড়িগুলো। তো আর এই যে আমি এই ড্রেসটা কিনে নিয়ে আসছি, ওইটা পরে আসলে আলিফাকে বেশ সুন্দর লাগছিল, তো ওই কালারটাই নিয়েছিলাম। আর সাথে কিউট একটা ওড়না ছিল। আমার ওড়না নিয়ে আলিফা সব সময় নিজের গায়ে পরবে, খেলা করবে। তো ওড়নাটা দেখে বেশ খুশি হয়েছিল ও। তো আর এই যে আমার জন্য এই ড্রেসটা কিনেছি, একদম পিওর কটনের মধ্যে, একদম সিম্পলের মধ্যে নিয়েছি। এত গরম পড়বে, তো তার জন্য আর কি পিওর কটনের মধ্যে নিয়েছি। ওইটা গ্রাউন্ড জামা ছিল। তো এই তো আমাদের মা মেয়ের এইবার ঈদের শপিং ভেরি সিম্পল, বাট উই আর ভেরি ভেরি হ্যাপি, বিকজ সামনে কোরবানির ঈদ আসছে, বেশি বেশি করে গরুর গোস্ত খাবো। তো যাই হোক, আমাদের ঈদ শপিংগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ সন্ধ্যা। আল্লাহ হাফিজ।